হ্যালো বন্ধুরা, আমি প্রীতম আর তোমাদের সকলকে আমার নতুন মিনি ব্লগে স্বাগতম। সেদিন ছিল আমাদের পাড়ারই একটা দিদির বিয়ে, আর বিয়েটা যে জায়গাটাই হচ্ছিল এই জায়গাটাই এর আগের মাসেই একটা রিসেপশন পার্টিতে এসেছিলাম। যতই যাই হয়ে যাক না কেন, এই বছর দেখছি বিয়ে বাড়ি থামছেই না, বিয়ে বাড়ি লেগেই আছে। যাই বলো আর তাই বলো, হোটেলটা খুবই ভালো হোটেল, ডেকোরেশন থেকে শুরু করে সব কিছুই খুবই একটা ওয়াও ব্যাপার। আজ আমার ব্লগে একজন নতুন অতিথি আছে, সেটা হচ্ছে আমার দাদা, আমার ছোটো মামার ছেলে। অ্যাকচুয়ালি যে দিদিটার বিয়ে হচ্ছে সেটা ওর কলেজ ফ্রেন্ড হয়, সেই জন্য দাদাও এই বিয়ে বাড়িতে ইনভাইট ছিল। যাই হোক, বেশি কথা বাড়িয়ে লাভ নেই, কী খেলাম বিয়ে বাড়িতে সেটা দেখুন। প্রথমেই আমরা তিনজন মিলে চলে গেছিলাম স্টলের দিকে। স্টলে গিয়ে প্রথমে একটু ফিশ বল আর একটু চিকেন রেজমি কাবাব নিয়ে নিয়েছিলাম। তার পাশেই ছিল মকটেলের স্টল, সেখান থেকে তিনজন মিলে মকটেল তুলে নিলাম। কিন্তু এই ফ্লেভারটা আমার একদমই ভালো লাগেনি, তার জন্য আর একবার পাইনাপেল ফ্লেভারটা টেস্ট করলাম। এটা বেশ দারুণ খেতে ছিল। স্টলে আর বেশি কিছু খাইনি তখন। চলো এবার দেখি মেয়েকে বিয়ের পিড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। আর এখানে আমার গান্নু দাদা বসে আছে, বসে বসে সকলকে আশীর্বাদ করছে। সবাই আমার সাথে বলো গণপতি বাপ্পা মোরিয়া। বিয়ের মণ্ডপটাও খুব সুন্দর সাজিয়েছিল, খুবই অসাধারণ লাগছিল। আর এই পারে মালা পরানো পর্ব শুরু হয়ে গেছিল, আর আমরা সবাই মিলে বসে বসে দেখছিলাম। তারপরেই বরবউ বসে পড়েছিল বিয়ের পিড়িতে, আর আমরা চলে গেছিলাম রাতের ডিনার করতে। মেনু কার্ডটা দেখে কমেন্ট বক্সে সবাই বলো এর মধ্যে কে কী খেতে ভালোবাসো। মেনুতে তো অনেক কিছুই ছিল, কিন্তু আমি খেয়েছিলাম যেগুলো সেগুলো হলো, প্রথমেই নিয়ে নিয়েছিলাম ফিশ বাটার ফ্রাই, তার সঙ্গে একটু সস আর স্যালাড ছিল। তারপরে নিয়ে নিয়েছিলাম বাটার নান আর সঙ্গে চানা পনির। বাটার নানটা একটু শক্ত হয়ে গেছিলো, কিন্তু চলে যাবে। তারপরে এই মাছ ডাল অনেক কিছুই ছিল, কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম আমার ফেভারিট রেসিপিটা, সেটা হচ্ছে চিংড়ির মালাইকারি। উফ, দেখলেই কিরম জিভে জল চলে আসে। আর তারপরেই নিয়ে নিয়েছিলাম বাসন্তী পোলাও অল্প করে, আর সঙ্গে ছিল খাসির মাংস। সব কিছু নিয়েই ব্যাপারটা বেশ দারুণ ছিল। আজকের মতো বিয়ে বাড়ির খাওয়া দাওয়াটা এখানেই কমপ্লিট হয়নি এখনও। খাওয়া দাওয়া করে উঠে স্টল থেকে নিয়ে নিয়েছিলাম একটা আইসক্রিম। হ্যাঁ, এবারে পুরোপুরি কমপ্লিট হলো খাওয়া দাওয়াটা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরের মিনি ব্লগে।